সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। তো আমার বান্ধবী ফাল্গুনী, ওর মেয়ের নাম ওয়ারিশা। তো ওয়ারিশা বেশ কয়েকদিন আমাকে বলছে, আন্টি আমি আপনাদের বিয়ের ভিডিও দেখব, আঙ্কেলের সাথে আপনার কিভাবে বিয়ে হয়েছিল সেই ভিডিও দেখব। তো অনেকবার বলছে, তো ভাবলাম যে আজকে আমার বিয়ের ভিডিওটা দেখায় দিই। তো শুধু ওরা কেন দেখবে, আমি যদি আমার চ্যানেলটাতে আমার বিয়ের ভিডিওটা দিয়ে দিই তাহলে সবাই দেখতে পাবে। এই জন্য আজকে আমি আমার বিয়ের ভিডিওটাই দিয়ে দিব। আমি একটু একটু করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের বিয়েটা। আর একটা কথা, আমার বিয়ে সম্পূর্ণই গান দিয়ে এডিট করা আছে, সেই জন্য আমি বিয়ের কোনো সাউন্ড দিতে পারবো না। আমি শুধু ভয়েসটা দিব, তার পাশাপাশি আমি হয়তোবা কিছুটা মিউজিক অ্যাড করতে পারি। তো যাই হোক, চলেন আমার বিয়ের ভিডিওটা আপনারা দেখেন, দেখার পরে জানাবেন আমার বিয়েটা কেমনভাবে হয়েছিল আর কেমন হয়েছে। কিছু বলবি? তোমাদের বিয়ের ভিডিওটা ছিল জন্য তোমাদের বিয়ে আমি দেখতে পারছি। কি বলবো, ভিডিওটা আসলে জন্য মা বাবার বিয়ে দেখতে পারছি আমি। এখন সবাই দেখবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে কি। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমরা যেন একটু ভালোভাবে থাকতে পারি, এটুকুই। বর আমাদের বাড়িতে বিয়ে করতে আসার পরে আমার বড় দিদি মিষ্টি মুখে দিয়ে আশীর্বাদ করে নিল। বর বলতে আমার ছেলের বাবা, সে আমাকে বিয়ে করতে এসেছে। আর এইখানে আমাকে বউয়ের সাজিয়ে কোণে সাজিয়ে বসে রেখেছে। এখন আমাকে আশীর্বাদ করা হচ্ছে, আশীর্বাদের পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো আমি শুরুতেই বলেছি আমার বিয়ের ভিডিওতে সম্পূর্ণই গান দিয়ে এডিট করা আছে, যার জন্য আমি আমার বিয়ের অনুষ্ঠানে কে কি বলছে, কি আলোচনা হচ্ছে, কোনো কিছুই আপনাদের দেখাইতেও পারবো না, শোনাইতেও পারবো না। আর বিয়ে কিভাবে হচ্ছে আমি সব কিছুই আপনাদের মাঝে মাঝে বলে দিব, এবং তার ফাঁকে মাঝে মধ্যে একটু করে মিউজিক আমি দিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার বিয়েটা কিভাবে হয়েছিল। আর সবাই অবশ্যই ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন, সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা, আমাদের বিয়ে হয়েছে 24 বছর, আর 24 বছর ধরে অনেক কষ্টে বিয়ের ভিডিওটা আমি যত্ন করে রেখেছি। হয়তোবা ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু ঘোলা ঘোলা বা একটু লালটে ধরনের, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, কারণ অনেক পুরাতন তো, যার জন্য এরকম দেখাচ্ছে। আমার ছেলের বাবাকে ছায়ামণ্ডপে নিয়ে এসে বসিয়ে রেখেছে, আর এদিকে আমার বড় দাদা অর্থাৎ আমার বড় ভাইকে দিয়ে সংকল্প করে নিচ্ছে, আর ঠাকুর মশাই বসে বসে মন্ত্র বলে দিচ্ছে, আর আমার দাদা সেই মন্ত্র দিয়ে নিয়মকানুন রক্ষা করে সংকল্প করে যাচ্ছে। এরপরে আমার বড় দাদা আমার ছেলের বাবাকে বস্ত্র দান করবে, আর সেই বস্ত্র পরেই আমার ছেলের বাবার সঙ্গে আমার মালা বদল করে বিয়ে শুরু হয়ে যাবে। এই যে দাঁড়ায় আছে, এইটা আমার মা। আমার মা প্রায় 18-20 বছর হয়ে গেছে আমাদের ছেড়ে চলে গেছে। মা তো মাই হয়, তাই না? মায়ের মতো এই জগতে কেউ আপন হয় না। মায়ের গায়ের গন্ধ আমি এখনো ভুলতে পারি না। কিছুক্ষণের মধ্যেই আমাদের মালা বদল শুরু হয়ে যাবে। এই যে এক পাশে আমার ছোট দাদা, মানে আমার ছোট দাদা, আর এক পাশে আমার বড় দিদির হাজবেন্ড অর্থাৎ আমার বড় জামাইবাবু, দুইজন দুই পাশে আমার ফিরি ধরে আছে। তো আমার বড় জামাইবাবু 5-6 বছর হয়েছে
উনি দুনিয়া থেকে চলে গেছে। আমার বড় দিদি আমার মতোই অবস্থা। রাত্রে মালা বদল দিয়ে বিয়ে শেষ হয়ে গেছে। এখন সকালবেলায়, তো সকালবেলায় আমাদের বাসি বিয়ে হবে। আর বাসি বিয়েতে সিঁদুর দান করা হয়, আমাদের এইদিকে এরকমই নিয়ম। তো ছায়ামণ্ডপের ভিতরে একটা পুকুর কেটে রেখেছে, সেই পুকুরে আমরা কড়ি খেলবো। কড়ি খেলার পরে চারপাশে 14টা পান, সুপারি আর বাতাসা রাখা আছে। তো 14টা পাক দিবে, তো যতবার একটা করে পাক দিবে ততবার একটা করে পান, সুপারি, বাতাসা নিয়ে আমার কোলে দিবে এবং ওখানে সিঁদুর রাখা আছে, ওই সিঁদুরটা নিয়ে আমার মাথায় তুলে দিবে। তো তার আগে আমাকে পুকুর পার করবে, তাই পুকুরের পাশে আমরা দুইজন দাঁড়িয়ে আছি। তো পুকুরের উপর দিয়ে লাফ দিয়ে আমরা দুজন পার হয়ে যাব, তারপরে পুকুরের চারপাশে ঘুরবো এবং আমার মাথায় সিঁদুর দিবে। তো আমাদের এইদিকে এইভাবেই বিয়ে হয়।
ওই যে দুইজন কাপড়ের নিচে ঢাকা, ওরা দুইজন বসে মোনামনি বাটছে। ওই মোনামনি বাটার পরে আমাদের দুইজনের বুক পিঠে ছুঁয়ে দিবে, এটাই নিয়ম। এই যে পুকুরের চারিপাশে 14টা পান, সুপারি, বাতাসা দিয়ে সাজিয়ে রেখেছে। এই যে আমাদের সিঁদুর দান দিয়ে বাসি বিয়ে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকেন আমাদের বিয়ে কিভাবে হয়। সম্পূর্ণ আসলে দেখানো সম্ভব না, আমি ভিডিওতে যতটুকু পাইছি সেখান থেকে কিছু কিছু করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। বাসি বিয়ে শেষ, তার সাথে সাথে আমাদের সম্পূর্ণ বিয়ে হয়ে গেছে। তো কারো বিয়েতে হোম হয় কি না আমি জানি না, তবে আমার বিয়েতে হোম হয়েছিল। এই যে আমরা এখন ঘরে চলে আসলাম, আর এই দেখেন হোমের আগুন। তো হোম হচ্ছে, আমরা দুইজন হোমের পাশে বসে আছি। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, আমার বড় জামাইবাবুর পাশে আমার ছেলের বাবা, তার পাশে আমার বান্ধবী ফাল্গুনি, যার মেয়ের অনুরোধে আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। আর এই যে এই পাশে আমার বান্ধবী মৌসুমি। তো এই যে আর একটা বান্ধবী, এটা জ্যোৎস্না, তার পাশে রুমা। তো এদের সাথে আমার এখনও যোগাযোগ হয়, তারা আমাকে ফোন দেয়, আমি তাদের সঙ্গে এখনও কথা বলি। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর ওরা আমার পাশে দাঁড়াইছিল, আমাকে অনেক সাপোর্ট করছে। আমি ওদের ঋণ শোধ করতে পারবো না। আসলে বান্ধবী যদি হয় তাহলে এদের মতো হওয়া উচিত। আমি ধন্য যে এদের মতো আমি বান্ধবী আমি জীবনে পাইছিলাম। তো এই যে এখানে বসে আছে, এর নাম সুবর্ণা, আর ওর নামটা আমি মনে করতে পারতেছি না। এইখানে আমার দুই ননদ আর ননদের হাজবেন্ড দাঁড়িয়ে গল্প করছে। আমার পরম প্রিয় বন্ধু, আমার সবচাইতে আপন, আমার প্রিয় মানুষটা আমার বাবা, সে বসে ভাত খাচ্ছে। এখনও প্রতিনিয়ত আমি মানুষটাকে মিস করি। আমি কোনো দিন আমার বাবাকে ভুলবো না। সে আমার জীবনের অনেক বড় একটা অবলম্বন, মানে আমার লাইফের প্রিয় মানুষ ছিল আমার বাবা। আমার বাবার 2টা কিডনি নষ্ট হয়ে গেছিল। ওই অবস্থাতেই আমার বাবা আমাকে বিয়ে দিছে। ওনার ডায়ালিসিস চলছিল, রাজশাহীতে ওনাকে প্রতি মাসে নিয়ে যাইতে হইতো। এইদিকে আমার হাজবেন্ড আর আমার বড় জামাইবাবু দুইজন দাঁড়িয়ে কথা বলতেছে। আমার বাবাকে আমার হাজবেন্ড প্রণাম করলো, জামাইবাবুকেও প্রণাম করলো। এইখানে আমার বড় দাদার শ্বশুর শাশুড়ি, তারা দুইজনাই মারা গেছে। এই যে আমার বড় দাদা, বড় ভাই। এইখানে আমি আমার বান্ধবীদের সাথে একটু কথাবার্তা বলছিলাম। আর এইখানে আমার ছেলের বাবা আমার বাবার সঙ্গে কি যেন কথা বলতেছিল।
এই যে এরা দুইজন বসে আছে, দেখেন কি যেন বলে। তো এই যে আমার বড় জামাইবাবু বাম পাশে বসে আছে আমার বাবার। তো এরা তিনজনই পৃথিবী থেকে চলে গেছে, এরা তিনজনই এখন পৃথিবীতে নাই। প্রতিটা মেয়েরই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হয়। আমার জীবনেও একই ঘটনা ঘটেছিল। এখন বিদায়ের বেলা আমার বাবা খুব অসুস্থ ছিল, বাবার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, বাবার ডায়ালিসিস চলছে, বাবাকে আমি দেখাশোনা করতাম। আমার মা ছিল হার্টের অসুখ, আমার মা সংসারের কোনো কাজ করতে পারে নাই। সংসারের দায়িত্ব আমি তুলে নিয়েছিলাম আমার হাতে, এবং তার সাথে আমার 2টা ভাস্তা। আমার বৌদি মারা গেছিল, ছোট ছোট 2টা ছেলে রেখে সে ভাস্তা 2টাকেও আমি নিজের হাতে পিঠে মানুষ করছি। ভরা সংসার রেখে আমি চলে যাচ্ছি, দুঃখে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু সবাই আমাকে বিয়ে দিছে, যে বাবা মারা যাবে সবাই জানে। আমি একটা যুবতী মেয়ে কিভাবে বাবার ঘরে থাকবো এই ভেবে আমাকে বাবার বাড়িতে কেউ রাখে নাই, আমাকে বিয়ে দিয়ে দিছে। বাবা তো আশীর্বাদ করে দিয়ে গেল, এখন আমার ছোট দাদা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। এখন আমার বড় দাদা আমাকে আশীর্বাদ করে দিল। আমাদের বিদায়ের সময় কিছু নিয়ম থাকে। বিদায়ের সময় মেয়ে জামাইকে দুধ চিনি মুখে দিতে হয়, তাই আমার মা তার জামাইকে দুধ চিনি মুখে দিয়ে তার আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। যাওয়ার সময় চাউল ছিটিয়ে নাকি বাবার বাড়ির ঋণ শোধ করতে হয়, তাই আমাকে দিয়ে আমার মায়ের আঁচলে চাউল ফেলে নিবে। আমি আমার মা বাবার ঋণ শোধ করে আমি চিরতরে স্বামীর বাড়িতে চলে যাব। আসলে কি ঋণ শোধ করা যায়? মা বাবার ঋণ কখনো কি শোধ হয়? কখনো হয় না।
আজকে আমার বউ ভাত, আর বউ ভাতের অনুষ্ঠান ভাত কাপড় দিয়ে শুরু হয়। আর মেয়েদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে স্বামীর হাত থেকে ভাত কাপড় নেওয়া। তো আমার ছেলের বাবাও আমাকে ভাত কাপড় দিচ্ছে। তো ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার শেষে আমি সমাজের লোকের পাতে ঘি ভাত দিব, এবং ঘি ভাত দেওয়া হয়ে গেলে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে, তার সাথে আমার বিয়ের অনুষ্ঠানটাও শেষ হয়ে যাবে। সবাই আমার ছেলের বাবার হাতের দিকে একটু খেয়াল করেন। ওর হাতে দেখেন একটা ঘড়ি আছে। আমি বিয়ের পর থেকে দেখি ও ঘড়ি পরতে খুব পছন্দ করে। আর ওর ঘড়ি পরা দেখে আমার ছেলের বাবাকে একটা ঘড়ি উপহার দিছিল। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করে আমার ছেলের বাবা খেতে বসে গেছে, দেখুন ও বসে খাচ্ছে। আর এইদিকে আমি হাতে ঘি ভাত নিয়ে চলে এসেছি। প্রথমে আমি আমার ছেলের বাবার পাতে ঘি ভাতটা দিলাম, তারপরে সমাজের লোক খাচ্ছে। একে একে আমি সবার পাতে 1 চামচ করে ঘি ভাত দিয়ে যাচ্ছি। আর এইখানে বসে আমার শ্বশুর খাচ্ছে। এইটা আমার শ্বশুর। আমার শ্বশুরও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রথমেই বলেছিলাম আমার বিয়ের ভিডিওটা সম্পূর্ণ গান দিয়ে করা আছে, তাই আমি কোনো সাউন্ড দিতে পারি নাই। তো বউ ভাতের মাধ্যমেই আমার বিয়ের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। তো আমার বিয়ের অনুষ্ঠানটা কেমন ছিল সবাই আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। আমি সত্যি অসহায়, একমাত্র ভগবান জানে ছেলেকে নিয়ে আমি কেমন আছি। একমাত্র ভগবান ছাড়া আমাদের ভালো মন্দ বিচার করার কেউ নাই। তো যাই হোক, আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।